পাচার করেছে, জনগণের টাকা জনগণের অ্যাকাউন্টে জমা দিতে হবে। এত অপরাধ করার পরেও যদি কারো শাস্তি না হয়, বাংলাদেশের ইতিহাসে আর কোন শাস্তি কারো হবে। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আসুন বিগত স্বৈরাচার সরকার যত অপকর্ম করেছে তাদের অপকর্মের বিচারটা আমরা নিশ্চিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে তাদের সাজা শাস্তি নিশ্চিত করার পর বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কারের মধ্য দিয়ে অনতিবিলম্বে নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন হবে দেশে। আর অন্যান্য যারা আছে, কারা বন্ধু কারা শত্রু, জনগণ ইতিমধ্যে তারা চিহ্নিত করতে পেরেছে, কথা ঠিক কিনা? যার কারণে আজকে মাঠে ময়দানে স্লোগান উঠেছে, এদের ওদের দেখা শেষ, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। আপনারা এই স্লোগানের সাথে একমত আছেন তো? আসুন আমরা 5ই আগস্টে বৈষম্যমুক্ত সমাজ কায়েমের জন্য যে সিদ্ধান্ত নিয়েছি, এদেশে ইসলাম কায়েমের মধ্য দিয়ে একটি বৈষম্যমুক্ত সমাজ, একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ে তুলি, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, খুনের দরিয়া দেখে নাই কোনো ভয়, সংগ্রাম এনে দিবে আমাদের জয়। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম নায়েব আমির সংগ্রামী জনতা জনাব আলহাজ মাওলানা আব্দুল সালাম। সংগ্রামী জনতা জনাব আলহাজ মাওলানা আব্দুল সালাম সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم। আজকের এই বিশাল জনসভার